ক্লাস 12-এর রাস্কিন বন্ডের লেখা স্টোরি দ্য আইস হ্যাভ ইট, এটা লাইন বাই লাইন বাংলা অ্যানালিসিস নিয়ে আমি সোমা। ওয়েলকাম টু মাই চ্যানেল ইউনিক ইংলিশ ল্যাব। তো প্রথমে আমরা রাইটার সম্পর্কে একটু জেনে নিই। রাস্কিন বন্ড 1934, মানে রাস্কিন বন্ড হচ্ছে 1934-এ তিনি জন্মগ্রহণ করেছেন। ইজ এ ওয়াইডলি রেড রাইটার অফ ইন্ডিয়ান অরিজিন হু রাইটস ইন ইংলিশ। রাস্কিন বন্ড ইজ এ ওয়াইডলি রিড রাইটার, মানে কি যাকে ব্যাপকভাবে পড়া হয় এরকম একজন লেখক। অফ ইন্ডিয়ান অরিজিন মানে ভারতীয় বংশোদ্ভূত। হু রাইটস ইন ইংলিশ, যিনি লেখেন ইংরেজিতে। দ্য সেটিং ফর মোস্ট অফ হিজ স্টোরিজ আর দ্য হিলস অফ দ্য হিমালয়াস। সেটিং মানে কি পরিবেশ। দ্য সেটিং তার মানে পরিবেশ ফর মোস্ট অফ হিজ স্টোরিজ, তার বেশিরভাগ গল্পের পরিবেশ। আর দ্য হিলস অফ দ্য হিমালয়াস, হিমালয় পাহাড়কে নিয়ে বা হিমালয় পাহাড়ের অংশগুলো হচ্ছে তার পরিবেশের মধ্যে পড়ে, মানে রাইটিংয়ের পরিবেশ যেটা। অ্যামং হিজ মোস্ট নোটেবল ওয়ার্কস আর দ্য রুম অন দ্য রুফ। অ্যামং হিজ মোস্ট নোটেবল ওয়ার্কস মানে তার মোস্ট নোটেবল মানে বিশেষভাবে উল্লেখযোগ্য কাজকর্মগুলোর মধ্যে রয়েছে দ্য রুম অন দ্য রুফ, দ্য অ্যাংরি রিভার, রেন ইন দ্য মাউন্টেন্স। এরপরে দেখো আমরা পড়বো একটু, যে নিচে আমরা স্টোরিটি পড়বো সেটার সম্পর্কে আমাদের এখানে একটু তুলে দেওয়া রয়েছে, মানে তার ইন্ট্রোডাকশান। তো সেটা একটু দেখে নিই। ইন দিস স্টোরি, এই গল্পে বন্ড এক্সপ্লয়েটস, বন্ড মিন্স রাস্কিন বন্ড, এক্সপ্লয়েটস মিন্স হচ্ছে তুলে ধরেছেন দ্য সিচুয়েশনাল আইরনি। সিচুয়েশনাল আইরনি মানে একটা পরিস্থিতিগত বিড়ম্বনা, মানে বলতে পারো ব্যঙ্গ বা পরিহাস, এরকম একটু বিড়ম্বনা তুলে ধরেছেন। দ্যাট অরিজিনেটস, যেটা শুরু হয়েছে বিটুইন টু পিপল, দুটো মানুষের মধ্যে। হু মেট বাই চান্স ইন রেলওয়ে কম্পার্টমেন্ট। হু মেট মানে যাদের দেখা হয়েছে, বাই চান্স মানে হঠাৎ করে, ইন রেলওয়ে কম্পার্টমেন্ট মানে একটা রেলওয়ের যে কামরা থাকে ট্রেনের, সেই কম্পার্টমেন্টে তাদের দেখা হয়েছে। The young man and the girl are unaware of their individual blindness. The young man মানে একজন যুবক, and the girl এবং একটি মেয়ে। তাহলে এর থেকে বোঝা যাচ্ছে যে একটা দুজন মানুষকে, একজন ছিলেন তার মধ্যে জেন্টস, একজন লেডিস। তো একটা মেয়ে এবং একটা ছেলের মধ্যে একটা পরিচয় হয়েছে। আর আনওয়্যার তারা অসচেতন ছিল, অফ দেয়ার ইন্ডিভিজুয়াল ব্লাইন্ডনেস মানে যে প্রত্যেকেই যে অন্ধ সেই বিষয়ে তারা মানে সচেতন ছিলেন না। অ্যান্ড কনভার্স উইথ ইচ আদার, এবং কনভার্স মানে কথোপকথন চালিয়ে গেছে, উইথ ইচ আদার মানে একে অপরের সঙ্গে। ফ্রম দ্য কনভিকশন মানে একটা বিশ্বাসের সঙ্গে, দ্যাট যে বোথ অফ দেম ক্যান সি, যেন তারা দুজনেই দেখতে পায়। তো এবারে আমরা নিচের স্টোরিটির লাইন বাই লাইন বেঙ্গলি অ্যানালিসিস করব। I had the train compartment to myself up to Rohana. Then a girl got in. I had মানে আমার ছিল, এখানে ছিল মানে তার বুক করা ছিল। দ্য ট্রেন কম্পার্টমেন্ট মানে ট্রেনের যে কামরা হয় সেখানে নির্দিষ্ট জায়গায় বুক করা থাকে, তো সেই বুক করা ছিল টু মাইসেলফ নিজের জন্যে, আপ টু রোহানা, রোহানা পর্যন্ত। দেন আ গার্ল গট ইন, তখন এ গার্ল একটা মেয়ে গট ইন মানে সেই কম্পার্টমেন্টে উঠলো। তা আই কে বলছে এখানে, কিন্তু ন্যারেটার ফার্স্ট পার্সনে দেখো আছে, তো ন্যারেটার কিন্তু এখানে নিজেই এখানে স্টোরিটা ন্যারেট করছেন সেরকম বোঝাচ্ছেন, ঠিক আছে। তো দেন এ গার্ল গট ইন আমরা পেলাম যে একটা মেয়ে তখন কম্পার্টমেন্টে উঠলো। দ্য কাপল হু স হার অফ ওয়ার প্রবাবলি হার প্যারেন্টস। দ্য কাপল মানে দুজন ছিল, হু স হার অফ, স অফ মানে সি অফ মানে আমরা জানি যে বিদায় জানানো, তো হু স হার অফ যারা তাকে বিদায় জানাতে এসেছিল, ওয়ার ছিল প্রবাবলি মানে সম্ভবত, হার প্যারেন্টস মানে তার বাবা মা ছিল সম্ভবত। দে সিমড ভেরি অ্যাংসাস অ্যাবাউট হার কমফর্ট। দে সিমড মানে তাদেরকে মনে হচ্ছিল, ভেরি অ্যাংসাস মানে খুব উত্তেজিত, অ্যাবাউট হার কমফর্ট মানে তার যে মানে ওই যে মেয়েটি ট্রেন কম্পার্টমেন্টে উঠলো তার কমফর্ট মানে তার আরামদায়ক অবস্থা নিয়ে যেন তারা ভীষণই উত্তেজিত ছিলেন। অ্যান্ড দ্য ওম্যান গেভ দ্য গার্ল ডিটেলড ইনস্ট্রাকশনস। অ্যান্ড দ্য ওম্যান এবং মহিলাটি গেভ দ্য গার্ল ওই মেয়েটিকে দিয়েছিল ডিটেলড ইনস্ট্রাকশনস। ডিটেল মানে বিস্তারিত, ইনস্ট্রাকশনস মিন্স তথ্য, মানে বিস্তারিত তথ্য দিয়েছিল। অ্যাজ টু হোয়ার টু কিপ হার থিংস, অ্যাজ টু হোয়ার টু কিপ হার থিংস, হার থিংস মিন্স তার জিনিসপত্র, টু কিপ মানে রাখার, মানে কোথায় সে তার জিনিসপত্র রাখবে। হোয়েন নট টু লিন আউট অফ উইন্ডোজ, হোয়েন নট টু লিন আউট মানে ঝুঁকবে না, অফ উইন্ডোজ কখন জানালায় ঝুঁকবে না। অ্যান্ড হাউ টু অ্যাভয়েড স্পিকিং টু স্ট্রেঞ্জার্স,
এবং হাউ টু অ্যাভয়েড, কীভাবে এড়িয়ে যাবে স্পিকিং মানে কথা বলা টু স্ট্রেঞ্জার্স মানে হঠাৎ করে দেখা হওয়া বা নতুন মানুষের সঙ্গে কথা বলা। তাহলে কিভাবে এড়িয়ে যাবে, তাহলে যে তার সঙ্গে যে ভদ্রমহিলা এসেছিলেন তাকে সি অফ করতে, তো তিনি তাকে টোটাল ইনস্ট্রাকশন দিলেন যে কোথায় জিনিসপত্র রাখবে, কখন জানালার দিকে ঝুঁকবে না এবং কোনো স্ট্রেঞ্জারের সঙ্গে বা কোনো মানে অচেনা বা নতুন লোকের সঙ্গে কিভাবে কথা বলা এড়িয়ে চলবে। দে কল্ড দেয়ার গুড বাইজ, তার মানে যে গার্ল ছিল তার যে প্যারেন্টসরা এসেছিলো তারা সবাই গুড বাই জানালো, অর্থাৎ বিদায় জানালো। অ্যান্ড দ্য ট্রেন পুলড আউট অফ দ্য স্টেশন, এবং ট্রেনটি পুলড আউট মানে স্টেশনটা ছাড়লো। অ্যাজ আই ওয়াজ টোটালি ব্লাইন্ড অ্যাট দ্য টাইম, যেহেতু আই ওয়াজ টোটালি ব্লাইন্ড আমি ছিলাম পুরোপুরিভাবে অন্ধ অ্যাট দ্য টাইম সেই সময়। মাই আইজ সেন্সিটিভ ওয়ানলি টু লাইট অ্যান্ড ডার্কনেস, আমার চোখ ছিল কি সেন্সিটিভ মানে সংবেদনশীল, ওয়ানলি টু লাইট অ্যান্ড ডার্কনেস আলো এবং অন্ধকারে। মানে কিছু সময় হয় দেখবে আমরা যখন ঘুমাই তখন যদি হঠাৎ আলো জ্বলে ওঠে তো নিজের অজান্তেই যেন চোখগুলো কেমন সেন্সিটিভ হয়ে যায়, ঠিক সেরকম একটা বিষয় এখানে রাইটার বা ন্যারেটর বলছেন যে তার চোখ খুব মানে সংবেদনশীল ছিল, আলোতেও তিনি বুঝতে পারতেন এবং ডার্কনেস বা অন্ধকার হলেও তার চোখ কিন্তু সেটা বুঝতে পারত। I was unable to tell what the girl looked like. I was unable, আমি ছিলাম অসমর্থ, টু টেল বলতে, হোয়াট দ্য গার্ল লুকড লাইক মানে মেয়েটিকে কেমন দেখতে। বাট আই নিউ শি ওর স্লিপার্স ফ্রম দ্য ওয়ে দে স্ল্যাপড এগেনস্ট হার হিলস। আই নিউ আমি জানতাম, শি ওর সে পরেছিল স্লিপার্স মানে চটি বা চপ্পল, ফ্রম দ্য ওয়ে দে স্ল্যাপড এগেনস্ট হার হিলস মানে তার যে হিলস বা গোড়ালির যে শব্দ হয় না হাঁটার সময় চপ্পলে একটা, সেই শব্দটা শুনে কিন্তু ন্যারেটর বুঝতে পেরেছিলেন যে মেয়েটি স্লিপার পরেছিল বা চপ্পল পরেছিল। ইট উড টেক মি সাম টাইম টু ডিসকভার সামথিং অ্যাবাউট হার লুকস। ইট উড টেক মি সাম টাইম, এটা আমার কিছুটা সময় নেবে, টু ডিসকভার মানে আবিষ্কার করতে বা জানতে, সামথিং অ্যাবাউট হার লুকস মানে তাকে কেমন দেখতে সেটা জানতে এখানে ন্যারেটর বলছেন যে তার কিছু সময় লাগবে। অ্যান্ড পারহ্যাপস আই নেভার উড, অ্যান্ড পারহ্যাপস মানে সম্ভবত আই নেভার উড মানে আমি সেটা হয়তো জানতেও পারবো না। বাট আই লাইকড দ্য সাউন্ড অফ হার ভয়েস, কিন্তু আই লাইকড আমি পছন্দ করেছিলাম, দ্য সাউন্ড অফ হার ভয়েস মানে তার যে গলার স্বর সেটা আমার খুব ভালো লেগেছিল। অ্যান্ড ইভেন দ্য সাউন্ড অফ হার স্লিপার্স, এবং তার সেই চপ্পলের শব্দও ভালো লেগেছিল। এখানে কিন্তু দেখো ন্যারেটরের কিন্তু একটা অ্যাট্রাকশন তৈরি হচ্ছে মেয়েটির প্রতি, কারণ এই লাইন দুটো থেকে আমরা একটু বুঝতে পেরেছি। আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা, আই আস্কড, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে আর ইউ গোয়িং মানে তুমি কি যাচ্ছ অল দ্য ওয়ে টু দেহরা পর্যন্ত, এখানে ন্যারেটর জিজ্ঞেস করলো মেয়েটিকে। আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন আ ডার্ক কর্নার, আমি নিশ্চয়ই কোনো একটা অন্ধকার কর্নার, ডার্ক কর্নার মানে অন্ধকার কর্নারে বসেছিলাম। বিকজ কারণ, মাই ভয়েস স্টার্টেলড হার, যে আমার যে গলার স্বর যেন তাকে চমকে দিয়েছিল। শি গেভ আ লিটল এক্সক্লামেশন অ্যান্ড সেড, সে হঠাৎ একটু চমকে গিয়ে যেন একটা ইতস্তত বোধ করেছিল। অ্যান্ড সেড এবং বলেছিল, আই ডিড নট নো এনিওয়ান এলস ওয়াজ হেয়ার। আই ডিড নট নো মানে আমি বুঝতে পারিনি যে এনিওয়ান এলস ওয়াজ হেয়ার এখানে কেউ আছে। তো এই যে মেয়েটির যে রিপ্লাই বা কথা বলা সেটা থেকে কিন্তু ন্যারেটরের মনে হয়েছিল যে তিনি হয়তো একটা মানে অন্ধকার কর্নারে বসে আছেন, হয়তো তাকে দেখা যাচ্ছে না ঠিকঠাক, সেই জন্য হয়তো মেয়েটি এই কথাটা বলেছে। ওয়েল ইট অফেন হ্যাপেন্স, হ্যাঁ ভালো, এটা প্রায়শই ঘটে, দ্যাট যে পিপল উইথ গুড আইসাইট ফেইল টু সি হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম, যে পিপল মানুষ উইথ গুড আইসাইট মানে যারা ভালো দেখতে পায়, ফেইল টু সি মানে দেখতে কোনো সময় ব্যর্থ হয়, হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম যে কোনো সময় তার চোখের সামনে যেটা থাকে সেটাও দেখতে ব্যর্থ হয়। দে হ্যাভ টু মাচ টু টেক ইন আই সাপোজ, আমার মনে হয় দে হ্যাভ টু মাচ মানে তাদের অনেক কিছুই আছে টু টেক ইন দেখার মতো। কারণ এখানে কিন্তু দেখো রাইটার বা ন্যারেটর এখানে কিন্তু একটা পরিহাস অর্থাৎ আয়রনি ইউজ করেছেন, যে কোনো সময় হয় না যে জিনিসটার প্রতি গুরুত্ব কম দেওয়া হয় সেই জিনিসটা কিন্তু চোখের সামনে থাকলেও আমরা অনেক সময় যাদের ভালো আইসাইট আছে তারা কিন্তু দেখতে পাই না। হোয়ার এজ পিপল হু ক্যানট সি, যেখানে পিপল মানুষ হু ক্যানট সি যে দেখতে পায় না, অর সি ভেরি লিটল অথবা খুব অল্প দেখতে পায়, হ্যাভ টু টেক ইন ওনলি দ্য এসেনশিয়ালস
তারা টেক ইন মানে বুঝতে পারে বা দেখতে পায় বা তারা সেটা অনুভব করে অনলি দ্য এসেনশিয়াল, শুধুমাত্র যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোই তারা বুঝতে পারে। হোয়াট এভার রেজিস্টার্স মোস্ট টেলিংলি অন দেয়ার রিমেইনিং সেন্সেস, হোয়াট এভার মানে যেগুলো রেজিস্টার্স মানে থেকে যায়, মোস্ট টেলিংলি মানে বিশেষভাবে, অন দেয়ার রিমেইনিং সেন্সেস মানে বাকি যে সেন্সগুলো আছে, যে তারা যদি কম দেখতে পায় যারা বা একদমই দেখতে পায় না, তাদের কিন্তু চোখ ছাড়াও অন্যান্য যে সেন্সগুলো আছে সেগুলো কিন্তু খুব ভালো কাজ করে। তো সেই সেন্সে যেগুলো থেকে যায় সেগুলোই তারা যেন একমাত্র দেখতে পায়। আই ডিড নট সি ইউ আইদার, আই সেইড, আমি বলেছিলাম আমি তোমাকে দেখতে পাইনি, বাট আই হার্ড ইউ কাম ইন, কিন্তু আমি শুনেছিলাম তুমি ভিতরে এসেছো। আই ওন্ডার্ড মানে ভেবেছিলাম বা কল্পনা করেছিলাম। ইফ আই উড বি এবল টু প্রিভেন্ট হার ফ্রম ডিসকভারিং দ্যাট আই ওয়াজ ব্লাইন্ড, ইফ আই উড বি এবল টু প্রিভেন্ট হার মানে যেন আমি তাকে বাধা দিতে পারি বা আটকাতে পারি, কিসের থেকে? ফ্রম ডিসকভারিং মানে আবিষ্কার করা বা বুঝতে পারা, দ্যাট আই ওয়াজ ব্লাইন্ড যে আমি মানে অন্ধ ছিলাম, এই বিষয়টা যেন আমি তাকে মানে সে যাতে না বুঝতে পারে সেটা যেন আমি আটকাতে পারি আর কি। প্রোভাইডেড আই কিপ টু মাই সিট, প্রোভাইডেড মানে আমি যেন যে অবস্থায় আছি যেন সিটেই বসে থাকি। আই থট আমি ভেবেছিলাম, ইট শুড নট বি টু ডিফিকাল্ট, এটা খুব একটা কঠিন নয়। মানে ন্যারেটর এখানে বলতে চাইছেন যে তিনি বেশি বাড়াবাড়ি না করে সে যেরকম অবস্থাতে আছেন সেরকমভাবেই থাকাই ভালো, কারণ যাতে মেয়েটা বুঝতে না পেরে যায় যে তিনি অন্ধ। দ্য গার্ল সেড, মেয়েটি বলেছিল, আই এম গেটিং অফ অ্যাট সাহারানপুর, যে আমি সাহারানপুরে নামবো। মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার, আমার আন্ট সেখানে আমার জন্য অপেক্ষা করছে বা আমার সঙ্গে দেখা করবে। এখানে দেখো, এখানে একটা গ্রামাটিক্যাল ইউজ রয়েছে, মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার, আমার আন্ট সেখানে দেখা করবে। এটা কিন্তু ফিউচার, যেহেতু মেয়েটি এখনও ট্রেনে আছে, কিন্তু এখানে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা সেন্টেন্স কনস্ট্রাকশন দেওয়া রয়েছে। আমরা পড়েছি বা জেনেছি হয়তোবা যে যখন আসন্ন ভবিষ্যৎকাল বোঝায়, অর্থাৎ নিয়ারলি ফিউচার যেটা, যেমন আমি কালকে মুম্বাই যাব, যেমন তাহলে আই শ্যাল গো টু মুম্বাই টুমোরো হতে পারে, কিন্তু এটা যদি আমি এরকম লিখি যে আই এম গোয়িং টু মুম্বাই টুমোরো, এটাও কিন্তু রাইট হবে, কারণ এরকম আসন্ন ভবিষ্যৎকাল বোঝাতে সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স কনস্ট্রাকশন ইউজ করতে পারি। নেক্সট, দেন আই হ্যাড বেটার নট গেট টু ফ্যামিলিয়ার, আই রিপ্লাইড, আই মিনস ন্যারেটর তখন কি রিপ্লাই দিল, দেন আই হ্যাড বেটার নট গেট টু ফ্যামিলিয়ার, তাহলে আমার আর বেশি মানে পরিচিত বা কথা বলার দরকার নেই। অন্টস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার্স, অন্টসরা কী হয়? ইউজুয়ালি ফর্মিডেবল মিনস মানে ভয়ঙ্কর, ক্রিয়েচার্স মানে জীব। মানে এখানে কিন্তু রাইটার একটু মানে মজা বা কি বলে রসিকতার ছলে বলছেন যে আন্টরা একটু যেন ভয়ঙ্কর ক্রিয়েচার্স হয়, তাহলে আমার বেশি কথা না বলাই ভালো। হোয়ার আর ইউ গোয়িং, শি আস্কড, মেয়েটি তখন জিজ্ঞেস করলো, হোয়ার আর ইউ গোয়িং, আপনি কোথায় যাচ্ছেন? টু দেহেরা অ্যান্ড দেন টু মুসৌরি, তখন ন্যারেটর রিপ্লাই দিয়েছেন কি, টু দেহেরাতে যাব, অ্যান্ড দেন টু মুসৌরি, সেখান থেকে মুসৌরি। হো হাউ লাকি ইউ আর, হো তুমি কি বা আপনি কি লাকি। আই উইশ আই ওয়ার গোয়িং টু মুসৌরি, আমি ইচ্ছে প্রকাশ করছি যে আমি যদি মুসৌরিতে যেতে পারতাম। এখানেও একটা গ্রামাটিক্যাল ইউজ দেখো খুব ভালো করে, আই এর পরে আমরা জানি ওয়্যারটা হয় না, যেহেতু আই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কিন্তু আই হচ্ছে ফার্স্ট পারসন, তো আই এর পরে আমরা ওয়্যারটা ইউজ করতে পারি না। তো এখানে ওয়্যার ইউজ হয়েছে কেন? এটা একটা মুড, সাবজাংটিভ মুড। তো আমি যখন মুডটা পড়াবো তখন তোমাদেরকে এটা বোঝাবো, যেমন আমি হতে পারতাম, আমি যেটা নয় সেটা করতে পারতাম, সেরকম বোঝালে সেটা সাবজাংটিভ মুড হয়। তো আমি মুড পড়ানোর সময় বলে দেবো, আই লাভ দ্য হিলস, আমি পাহাড় খুব ভালোবাসি, স্পেশালি ইন অক্টোবর, যে বিশেষ করে অক্টোবরের সময়। তাহলে এখানে মেয়েটিকে বোঝা যাচ্ছে যে অক্টোবরের সময় মানে তিনি যে ভালোবাসেন পাহাড় দেখতে সেটা বোঝা যাচ্ছে। তার মানে মেয়েটি কিন্তু এখানে আমরা প্রথমে যখন ইন্ট্রোডাকশন পড়লাম তখন আমরা জানলাম যে দুজন ব্লাইন্ড ছিল দুজনই, কিন্তু এখানে হয়তো মেয়েটা বোঝা যাচ্ছে যে মেয়েটা কিন্তু আগে সে চোখে দেখতে পেত, সেই জন্য সে কিন্তু বলছে যে স্পেশালি অক্টোবরে সে পাহাড় দেখতে খুব ভালোবাসে। ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম আই সেড, আমি বলেছিলাম হ্যাঁ দিস ইজ দ্য বেস্ট টাইম, এটাই সব থেকে সুন্দর সময়। কলিং অন মাই মেমোরিজ, আমার মেমোরিতে যেন নিয়ে আসলাম, কলিং। এবার হচ্ছে দেখো এই সেন্টেন্সটার সাহায্যে আমরা বুঝতে পারছি এখানে ন্যারেটরও কিন্তু প্রথম থেকে ব্লাইন্ড নয়,
কারণ তার স্মৃতিতে রয়েছে সেটাই তিনি এখানে বলেছেন। দ্য হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস। দ্য হিলস মানে পাহাড়গুলো, আর কভার্ড মানে ঢেকে থাকে বা এই সময় থাকে উইথ ওয়াইল্ড ডালিয়াস মানে বন্য ডালিয়া ফুল দিয়ে। দ্য সান ইজ ডেলিসিয়াস, সূর্যকেও খুব সুন্দর লাগে। অ্যান্ড অ্যাট নাইট, এবং রাত্রিবেলায়, ইউ ক্যান সিট ইন ফ্রন্ট অফ এ লগ ফায়ার অ্যান্ড ড্রিঙ্ক আ লিটল ব্র্যান্ডি। এবং রাত্রিবেলা ইউ ক্যান সিট, তুমি বসে থাকতে পারো ইন ফ্রন্ট অফ এ লগ ফায়ার। লগ ফায়ার মানে জঙ্গলের মধ্যে যে কাঠ জ্বালিয়ে যে আগুন তৈরি করা হয়, তো সেটাকে লগ ফায়ার বলছে। তার ধারে বসে থাকতে পারো। অ্যান্ড ড্রিঙ্ক আ লিটল ব্র্যান্ডি, এবং লিটল ব্র্যান্ডি সেটা ড্রিঙ্ক করতে পারো। মোস্ট অফ দ্য ট্যুরিস্টস হ্যাভ গন, বেশিরভাগ ট্যুরিস্টরাই হ্যাভ গন চলে যায় এই সময়। অ্যান্ড দ্য রোডস আর কোয়াইট, এবং রাস্তাগুলোও থাকে শান্ত। অ্যান্ড অলমোস্ট ডিজার্টেড, এবং প্রায় ডিজার্টেড মিনস হচ্ছে জনশূন্য, মানে নিরিবিলি একটা পরিবেশ থাকে। ইয়েস, অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, হ্যাঁ অক্টোবরই সব থেকে ভালো সময়। শি ওয়াজ সাইলেন্ট, সে তখন চুপ হয়ে গিয়েছিল। আই ওয়ান্ডার্ড, আমি ভেবেছিলাম, ইফ মাই ওয়ার্ডস হ্যাড টাচড হার, হয়তো মাই ওয়ার্ডস মানে আমার কথাগুলো হ্যাড টাচড হার মানে তাকে ছুঁয়ে গিয়েছিল। অথবা ওয়েদার শি থট মি আ রোম্যান্টিক ফুল, অথবা সে আমাকে একটা রোম্যান্টিক ফুল মানে একটা বোকা ভাবতে পারে। দেন আই মেড এ মিস্টেক, তাহলে আমি এটা ভুল করেছিলাম। হোয়াট ইজ ইট লাইক আউটসাইড, আই আস্কড, আমি জিজ্ঞেস করেছিলাম যে বাইরেটা কেমন দেখতে, মানে জাস্ট কথাটা ঘোরানোর জন্য, মানে ওই বিষয়টাকে জন্য সরিয়ে দেওয়ার জন্য তখন ন্যারেটরকে জিজ্ঞেস করলো মেয়েটিকে যে বাইরেটা কেমন দেখতে। শি সিমড টু ফাইন্ড নাথিং স্ট্রেঞ্জ ইন দ্য কোয়েশ্চেন। শি সিমড, তাকে মনে হয়েছিল, টু ফাইন্ড নাথিং স্ট্রেঞ্জ মানে কোনো কিছুই অবাক করার মতো নয়, ইন দ্য কোয়েশ্চেন মানে কি, ন্যারেটর এখানে ভেবেছিলেন যে তার প্রশ্নটা শুনে হয়তো মেয়েটি চমকে যাবে বা কোনো রকম অদ্ভুত কিছু মনে করবে, যে হ্যাঁ তার জিজ্ঞেস করছে আউটসাইডে কেমন, তাহলে কি সে কি দেখতে পাচ্ছে না চোখ দিয়ে। তো সেই রকম কিন্তু কোনো রকমের স্ট্রেঞ্জ বিষয় কিন্তু ন্যারেটর মেয়েটির মধ্যে লক্ষ্য করেননি। হ্যাড শি নোটিসড অলরেডি দ্যাট আই কুড নট সি, তাহলে কি সে জেনে ফেলেছে অলরেডি দ্যাট যে আই কুড নট সি, আমি দেখতে পাই না। বাট হার নেক্সট কোয়েশ্চেন, কিন্তু তার পরবর্তী প্রশ্ন, রিমুভড মাই ডাউটস মানে আমার যে সন্দেহ সেটাকে দূর করে দিল। কোয়েশ্চেন কি, হোয়াই ডোন্ট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো, শি আস্কড, তখন সে জিজ্ঞেস করেছিল হোয়াই ডোন্ট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো, মানে আপনি কেন বাইরের দিকে তাকিয়ে দেখছেন না। আই মুভড ইজিলি অ্যালং দ্য বার্থ, আমি যে জায়গাতে বসেছিলাম সেখান থেকে আমি খুব সহজেই মুভ করলাম বা সরে গেলাম। অ্যান্ড ফেল্ট ফর দ্য উইন্ডোলেস, এবং জানালার ধারটা খোঁজার চেষ্টা করেছিলাম। দ্য উইন্ডো ওয়াজ ওপেন, জানালাটা খোলা ছিল। অ্যান্ড আই ফেসড ইট, এবং আমি সেখানে মুখ দিয়ে আর কি দেখছিলাম। মেকিং আ প্রিটেন্স মানে ভান করা, মানে একটা ভান করছিলাম। অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ, যেন বাইরের যে পরিস্থিতি সেটা যেন আমি পড়ছি বা দেখতে পাচ্ছি, সেরকম একটা ভান করেছিলাম। আই হার্ড দ্য প্যান্টিং অফ দ্য ইঞ্জিন, আমি শুনতে পেয়েছিলাম যে ইঞ্জিন ছুটছে। প্যান্টিং মানে ছোটার যে শব্দ। দ্য রাম্বল অফ দ্য হুইলস, মানে ট্রেনের যে চাকার রাম্বল মানে গড় গড় করে ছোটার যে একটা শব্দ আছে সেটাও শুনতে পেয়েছিলাম। অ্যান্ড ইন মাই মাইন্ডস আই, এবং আমার মনের চোখ দিয়ে মানে অন্তর্দৃষ্টি দিয়ে অ্যাকচুয়ালি, আই কুড সি টেলিগ্রাফ পোস্ট ফ্ল্যাশিং বাই, আমি দেখতে পাচ্ছিলাম যে টেলিগ্রাফ পোস্টগুলো যেন খুব ছুটে ঝলকানি দিয়ে ছুটে যাচ্ছে মুহূর্তের মধ্যে। তাহলে এই লাইনটার মাধ্যমেও কিন্তু আমরা বুঝতে পারছি যে ন্যারেটর কিন্তু প্রথম থেকেই অন্ধ ছিলেন না, কারণ তার যে মনের চোখে তার কিন্তু এগুলো ভাসছে চোখে, যে এরকম হয় যে ট্রেনে চলার সময় আমরা যেরকম দেখতে পাই যে টেলিগ্রাফ পোস্টগুলো ছুটে ছুটে চলে যাচ্ছে, সেরকম একটা বিষয়। হ্যাভ ইউ নোটিসড, আই ভেঞ্চার্ড, দ্যাট দ্য ট্রিজ সিম টু বি মুভিং হোয়াইল উই সিম টু বি স্ট্যান্ডিং স্টিল। আই ভেঞ্চার্ড মিনস হচ্ছে সাহস করে বলে ফেলা। হ্যাভ ইউ নোটিসড, তুমি কি লক্ষ্য করেছো, দ্যাট দ্য ট্রিজ সিম টু বি মুভিং, যে গাছগুলোকে সিম টু বি মুভিং মনে হচ্ছে যেন তারা যেন মুভ করছে, ছুটছে। হোয়াইল উই সিম টু বি স্ট্যান্ডিং স্টিল, যখন মনে হচ্ছে যেন উই মানে আমরা, সিম টু বি স্ট্যান্ডিং স্টিল মানে আমরা যেন চুপচাপ দাঁড়িয়ে রয়েছি। দ্যাট অলওয়েজ হ্যাপেন্স, শি সেড, সে তখন বলেছিল যে এটা সবসময় ঘটে। ডু ইউ সি এনি অ্যানিমালস, আপনি কি কোনো প্রাণী দেখতে পাচ্ছেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্ত, আর নেক্সট পার্টটার ভিডিওটা আমি নেক্সট ভিডিওতে করব, কারণ স্টোরিটা অনেকটাই বড়। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ।